নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাটা মাছের একটা রেসিপি নিয়ে। এই বাটাগুলো হচ্ছে ডিমওয়ালা বড় বড় বাটা, আর এই বাটার স্বাদ অপূর্ব সুন্দর হয়, আপনি যে রান্নাই করুন না কেন। তো সেই বাটার করেছিলাম সর্ষে দিয়ে, এত সুন্দর স্বাদ হয়েছিল, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার না করলে হতো না। তো এই দেখুন বড় বড় সাইজের বাটা মাছ, এগুলো এত বড় বাটা আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন পেটে কতটা করে ডিম আছে আর কতটা বড় বড় বাটা। আর এই মাছগুলো খেতে অসাধারণ লাগে। একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, আর শিলে একটু সর্ষেকে বেটে নিয়েছিলাম, ওটা আজকে আর দেখালাম না। আর শিল ধোয়ার জলটাও কিন্তু আমি রেখে দিয়েছি। এবার প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন বাটা মাছগুলো প্রায় ফ্রাইং প্যানটা ভর্তি হয়ে গেছে। দেখুন কতটা বড় বাটা, বুঝতে পারছেন? বাজারে যাওয়ার মাত্রই যখনই দেখেছি এরকম বড় বড় বাটা এসেছে, তখনই আমি মনে বলেছি যে আমি এইরকম বাটা নিয়ে যাবই যাব। আমার এই রকম ডিমওয়ালা বড় বড় বাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই মাছগুলো এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলেতেই আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আগে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হলে তারপর এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দেব। পুরানো দিনের সাবেকি আমলের রান্না মা ঠাকুমাদের থেকে শেখা এইভাবেই করেছে। তবে আমার বাপার বাড়িতে এই রকম সর্ষের চলটা খুবই কম, মানে সর্ষে দিয়ে রান্নাটা খুবই কম। আমার শ্বশুর বাড়িতে আবার সর্ষে দিয়ে রান্নাটার চল খুব বেশি। এটা আমার শাশুড়ির থেকেই শেখা। শাশুড়িকে দেখেছি সর্ষে দিয়ে এইভাবেই রান্না করতে। তবে আমি একটু অন্যরকমভাবে শাশুড়ির থেকে একটু আলাদা করি। এবার দেখুন বেসিক মশলাগুলো প্রয়োজন মতো আমি এক এক করে দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব সামান্য অল্প, মানে জাস্ট 1/4 চামচ করে দিলাম। আর এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিলাম 2 চামচ মতো। দিয়ে মশলাটা সর্ষের সঙ্গে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখানে কষানোটার কাছেই হচ্ছে কায়দা। কষানোটা যত ভালো হবে আপনার সর্ষের স্বাদটা কিন্তু তত ভালো আসবে। এবার সর্ষেটা দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে সর্ষে থেকে তেল ছেড়ে যাচ্ছে। যখন দেখবেন সর্ষে থেকে তেল ছেড়ে যাচ্ছে তখন আমি ওই সর্ষের বাটি ধোয়ার জলটা সেটা দিয়ে দিলাম, মানে শিলে বেটেছিলাম সেই শিলের ধোয়ার জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ফুটতে দিতে হবে। এই ঝোলটা যখন ফুটে ফুটে একদম কমে যাবে, গিয়ে তারপরে তেল ছাড়বে, তারপরে কিন্তু আমি প্রয়োজন মতো জল দেব। যতক্ষণ না এইটা গ্রেভিটা ঘন হয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাকে এরকমভাবে নেড়ে যেতেই হবে। শাশুড়িকে দেখেছি এইভাবেই করতে। তো খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়, সেজন্যই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা পুরানো আমলের রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে করবেন, এইভাবে একবার ট্রাই করতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে। দেখেছেন জলটা দিয়ে দেওয়ার পর কষাতে কষাতে কতটা তেল ছেড়ে গেল, তার মানে মশলা কষানোটা আপনার হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দেব, যেটা গ্রেভি হওয়ার জন্য। এখানে দেখুন তেলটা ভেসে উঠেছে, তার মানে এই মশলা কষানোটা আপনার ঠিকঠাক হয়েছে। এবার গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে নেব, আর ঝোলটা একটু ফুটে গেলে নুন ঝালটা একটু টেস্ট করে নেব। অনেক বড় বাটা, এই বাটাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার কেন, সকলেরই ভালো লাগে। আর এই রকম বাটা মাছ এইভাবে একবার সর্ষে দিয়ে যদি খান না, পুরো এই সর্ষের বাটনাটা দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে, মাছ তো দূরের কথা। আর এই রকম বড় বড় বাটা মাছের এই রকম সর্ষে দিয়ে ঝালই কিন্তু বেশি সুন্দর খেতে হয়। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। আপনাদের বাড়িতেও কি এই রকমভাবে সর্ষে দিয়ে বাটা হয়, বা সর্ষে দিয়ে এইভাবে কষিয়ে রান্না হয়? আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আর একটু ঘন করব, নুন ঝালটা টেস্ট করব, তারপর এটা নামিয়ে নেব।
দারুণ স্বাদের একটা রেসিপি। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আর গ্রেভিটা ঘন করব না। এবার নামিয়ে ফেললাম। এই দেখুন বাটাগুলো কত সুন্দর, কত বড় বড় বাটা, একদম ডিমওয়ালা আর অসাধারণ খেতে হয়েছিল। এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পুরানো রাঁধুনিরা হয়তো এইভাবেই করেন, কিন্তু নতুন রাঁধুনি যারা ভাবছেন সর্ষেটা এইভাবে কষালে তেতো হয়ে যেতে পারে, একদমই না। সর্ষেটা এইভাবে একবার কষিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে, কত বড় লাগছে, দেখেছেন কত বড় লাগছে না? মাছটাই বড় বড় মাছ, অনেকটা বড় সাইজের বাটা মাছ। আমি বাটা মাছটাকে কাটতেই বারণ করেছিলাম। আমি বলেছিলাম যে বাটা মাছটা কাটবেন না, এটা আমি গোটা গোটা রান্না করব। আর সত্যি গোটা গোটা একটা মাছ খাওয়া মানে বিশাল ব্যাপার। এইভাবে একবার ট্রাই করতে পারেন। যদি ডিমওয়ালা বাটা পান, একবার সর্ষে দিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এত সুন্দর স্বাদ হয়। আর ছোট বাটা যারা খায় তারা তো খাই, আমাদের বাঙালিদের মাছ ছাড়া চলে না। সে ছোট মাছই হোক আর বড় মাছই হোক, ভালো মাছই হোক আর যেরকম কম দামি মাছই হোক, এইভাবে একবার মাছ সর্ষে দিয়ে খেয়ে দেখবেন। পুরানো আমলের রান্না, অসাধারণ স্বাদ লাগে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।